স্যার ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো। আজকে একটা ছোট্ট ইস্যুতে একটু কথা বলতে চাই। সেটা হলো যে আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশে বেশ এখন রাজনীতিতে খুব একেকজন এক কথা বলে এটা অনেক বড়, বড় কথা হয়ে যায়। সেফ এক্সিট এখনকার সময়ের একটা বড় শব্দ, যে শব্দটা নিয়ে খুব আলোচনা চলতেছে। আপনি জানেন যে নাহিদ ইসলাম এর আগে একটা ইন্টারভিউ দিয়ে বলছিল যে উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজতেছে, অনেকে রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজে করতেছে। এরই ধারাবাহিকতায় সার্জি স্যার বলছেন যে সেফ এক্সিট বলে কোনো কিছু নেই, সেফ এক্সিটটা হলো মৃত্যুই একমাত্র জিনিস সেফ এক্সিট। এই যে মানে একটা নাহিদ ইসলাম একটা রাজনৈতিক কথা বললো, আর তার পরবর্তী তারই জুনিয়র নেতা সার্জিস এরকম একটা কথা বললো, এটাকে আপনি কীভাবে দেখেন, কীভাবে ব্যাখ্যা করেন? এখন সার্জিস আলম যে কথাটা বলছেন, ওই যে সেফ এক্সিট একমাত্র মৃত্যু, একমাত্র সেফ এক্সিট। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটি কি ওনার মনের কথা কিনা? ওনার মনের কথা কিনা? তার কারণ যে এই উপদেষ্টারা যেভাবে বিভিন্ন জায়গায় লিয়াজে করতেছে এবং যেভাবে এই যে জাতিসংঘে যাওয়ার বিষয়টা নিয়েও যে ধরনের কথা আসছে, যে সবার পাসপোর্টে অ্যাকচুয়ালি আসলে ভিসা লাগানোর জন্যই এতগুলো বড় গ্রুপ নিয়ে বিদেশে যাওয়া, যেন তারা সময় মতো পালাই যেতে পারে। তো এখন ওনারা এই সার্জিস আলম এরা যখন এই অভ্যুত্থানের মতো যে ঘটনাটা তারা ঘটাইল, তখন তারা পুলিশ বা যাদেরকে নির্মমভাবে মারা গেছে তাদেরকে কাউকে সেফ এক্সিট দেয় নাই। তারা কেউ সেফ এক্সিট, হাজার হাজার পুলিশকে মেরে ফেলা হয়েছে। তার সেই কথা বিভিন্ন জায়গায় সবসময় আসতেছে। এরা এই আন্দোলনকারীরাই করছে, এরাই করছে, এরাই বলছে এরা বিভিন্ন যে সন্ত্রাস করছে, এই টিভি স্টেশন জ্বালানো থেকে শুরু করে, ট্রেন স্টেশন জ্বালানো থেকে শুরু করে। কাজেই সার্জিসের মনে তো এই ভয়টা থাকতেই পারে যে কী করে আসছি আমরা। কাজেই সার্জিসের এই পরবর্তীতে এই যে নাহিদ ইসলাম উনি যেটা বলছেন যে এই উপদেষ্টারা বা যারা নাকি আন্দোলনে ছিল তারা নিজেরা যে আখের গুটায় নিছে। সার্জিস যখন বিশাল তার এই গাড়ির বহর নিয়ে যায়, এই কোটি কোটি টাকার হিসাব দিতে পারে না, যখন ওই কী বলে ত্রাণের টাকা হিসাবও ঠিক মতো দিতে পারে না, নিজস্ব ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হয়, তো এই হিসাবগুলো তো একেও দিতে হবে, এদেরকে তো দিতে হবে, এদের প্রত্যেককেই দিতে হবে। এই সার্জিস বলেন, ওই হাসনাত বলেন, কাজেই এটা তার মনের কথা। আমার কাছে মনে হয় তার মনের কথা। তার নিজের সেফিক দিক নিয়ে চিন্তা করা উচিত, কারণ হয়তো তার জন্যও, কারণ ইন্ডিয়াতে তো যাবে না, এরা বঙ্গোপসাগরে ঝাঁপ দিবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন ওরা নিজেরাই সেফ এক্সিট খুঁজতেছে? ওর মনের কথা বলছে, কিন্তু সে তো মৃত্যুর কথা বলছে। এটা বলছে সে, কারণ হলো যে তারা এত অন্যায় করছে, অন্যায় পাপের বোঝা এত ভারী যে এখন তারা বুঝতে পারতেছে হয়তো যে ছাড়া তাদের আর কোনো উপায় নাই। কারণ জাতি কোথাও গেলেই তাদেরকে ক্ষমা করবে না। যারা জাতির ইতিহাস ভুলাই দিতে চায়, যারা ৭১কে ভুলাইতে চায়, যারা ৫২কে ভুলাইতে চায়, যারা রিসেট বাটন চাপ দিয়ে সব শেষ করে দেয় বলে, সেই দলের লোকগুলি কোথায় যাবে? তাদের আশ্রয় কোথায় হবে? মানুষ ছিঁড়ে ফেলবে এদেরকে, আমার ধারণা তাই। এটা আমার ধারণা। কিন্তু তাদের নেতা কি বলে ইউনূস সাহেব কি এগুলো বুঝতেছেন? এদের মনের কথাগুলো বুঝতে পারছে বলে মনে হয়, নাকি ইউনূস সাহেব পর্যন্ত ওরা পৌঁছাতে পারছে না বলে বাইরে মিডিয়ার সামনে এসব কথা বলছে? আমার কাছে মনে হয় যে ওনার সাথে, ডক্টর ইউনূসের সাথে এই এনসিপি বা এই বর্তমান উপদেষ্টা বা যে কর্মকাণ্ডগুলি হচ্ছে, এর সাথে কোনো সম্পর্ক নাই। ইউনূস শুধুই সময় নিচ্ছে বাংলাদেশকে একটা কঠিন গৃহযুদ্ধ, ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ, একটা লাগে আমেরিকান বা বাইরের শক্তির হাতে বাংলাদেশকে, সেন্ট বার্নসকে তুলে দিয়ে সে ভাববে। এতে এনসিপির কী হইলো, ওই উপদেষ্টাদের কী হইলো, এইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। সে একটা মিশনে আসছে এবং সেটা সফল না করা পর্যন্ত তার জুতো দিয়ে বিধান সে নামবে না। আপনাকে অনেক ধন্যবাদ।